আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা 2.1 এর 5 নং পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6 থেকে করব। 6 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে এত হবে? আমাদের কোশ্চেন বলা হয়েছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের এখানে কোশ্চেনে বলা আছে 13,000 টাকা 5 বছর। তার মানে কি? এটা অবশ্যই আমাদের আসল টাকা বা মূলধন, যেটা আমরা ব্যাংকে জমা রাখি বা ব্যাংক থেকে ঋণ নিই, যেটা বলি সেটা হচ্ছে আমাদের আসল। আমরা কি লিখবো? দেওয়া আছে, আমি সংক্ষেপে যেটা পি, আমি আসল কথা লিখবো না, পি পি আর আই এভাবে আমি লিখবো। আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু বুঝেছিলাম এগুলো মানে কোনটা কি। তো পি ইকুয়াল টু 13,000 টাকা, সময় দেওয়া আছে 5, তাহলে এন ইকুয়াল টু 5 বছর। আর মুনাফা আসল মানে এ ইকুয়াল টু 18,850 টাকা। তাহলে আমাদের কি বের করতে বসে? আর বের করতে বসে। তাহলে আর যদি বের করতে চাই তাহলে কিন্তু আমাদের সূত্রটা কি আর এর? আর ইকুয়াল টু আই বাই পি এন, রাইট? এখন এখানে পি আছে, এন আছে, কিন্তু আর কিন্তু নেই। তাহলে আই বের করার সূত্র কি সেটা আমরা শিখেছিলাম কিন্তু। সুতরাং আই ইকুয়াল টু এ মাইনাস পি। কত হয় এটা? এটা হিসাব করলে আসে 5,850। আমরা সবই পেয়ে গেলাম, রাইট? তাহলে এখন আমরা বসিয়ে দিই। সুতরাং আর সমান সমান আই এর মান 5,850, পি এর মান, সূত্র জানলে লজিকগুলো ধরতে পারলে তাহলে তোমার অঙ্ক কিন্তু কোনো ব্যাপার না। তাহলে এটা হিসাব করে বের করি, এটা কত আসে? 0.09। এখন এখানে আমরা লাস্ট অঙ্কতে যে করেছিলাম, আমি বলেছিলাম আর এর মান বের করতে গেলে বা আর এর দিয়ে অঙ্ক করতে গেলে অলওয়েজ 100 দিয়ে ভাগ। এখন আর কে যখন অ্যান্সার হিসেবে বের করবো না, আর এর মান বের করতে হবে, তখন 100 দিয়ে গুণ করতে হবে। এটা মনে রাখবা, এই নিয়মটা। অ্যান্সার বের করতে গেলে গুণ, আর দিয়ে যখন আমরা অঙ্ক করব তখন আর এর মানটাকে ভাগ করতে, তাহলে গুণ করলে কত হবে? 9%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাব 7 নম্বরে। সাত নম্বর কোশ্চেনটা কি দেওয়া সেটা আমরা আগে একটু পড়ি। বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? এখন যদি খেয়াল করে, এখানে কিন্তু কিছু দেওয়া নেওয়া যায়, তাই না? পুরো সংখ্যা কোন কিছু দেওয়া, শুধু 8 বছর সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা লিখি এখানে, ধরি আসল ক টাকা। তাহলে আমাকে কি বের করতে বলছে? আমাকে এখানে মুনাফার হার মানে আর বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের যদি সূত্র জানি আমরা, আর ইকুয়াল টু কি, লাস্ট অঙ্কে যেটা করলাম, আই বাই পি আই ভাগ পি ইন্টু এন। তাহলে আই তো আমাকে বের করতে হবে, পি তো আমি ধরে নিলাম ক টাকা। তাহলে আই বের করে একটা একটু আগে কি শিখেছিলাম, যে মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ। এখন আমাদের হিন্স কি দেওয়া আছে? বলছি কি 5 বছর 8 বছরের মুনাফা আসল দ্বিগুণ হবে। তাহলে লিখি, সুতরাং মুনাফা আসল দ্বিগুণ যেহেতু বলা হয়ে, তাহলে লিখবো 2 ক টাকা। আই কত হবে? সুতরাং আই সমান সমান, তোমরা এখানে আবার এ দিয়ে ধরতে পারো, এ লিখতে পারো, মুনাফা আসল না লিখে আমি বাংলা লিখে ফেলছি, কোনো সমস্যা নেই। ক টাকা, তাহলে সূত্র কি? সুতরাং আর সমান সমান আই বাই পি এন। আই ইকুয়াল টু ক, পি ইকুয়াল টু ক ইন্টু 8। তাহলে ক কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। কাটা হয়ে গেলে কত হচ্ছে? 1/8। যেটা সরাসরি 100 দিয়ে আমি গুণ করে দিব এখানে। কত আসবে অ্যান্সার? 12.5%। সেম প্রসেসের অঙ্ক, জাস্ট আগের অঙ্কের সংখ্যা ছিল, এই অঙ্কের সংখ্যা দেওয়া না, আমরা কতদিন অঙ্কটা করেছি। এখন আমাদের 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কে কি বলা আছে কোশ্চেন একটু পড়ি। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে
8,840 টাকা। তাহলে কি 6,500 টাকা যে হার, 6,500 টাকা এখানে মানে কি বোঝাচ্ছে? অবশ্যই আসল মানে পি। আর 4 বছর দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে। যে হার মানে প্রথম অঙ্ক, এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে একসাথে। 6,500 টাকা যে হার মুনাফা, তার মানে হার মানে কি আমাদের আর বের করতে হবে। ওই একই হার মানে ওই একই যে আরটা আমি পাবো ওই হারে মুনাফা কত টাকা 4 বছরে এত হবে। তো একটু ঝামেলা অঙ্কটা, তো আমরা আগে এত ঝামেলা না জড়ে আমরা আগে দেওয়া আছে লিখি। কি কি দেওয়া আছে? আসল মানে পি, পি সমান সমান 6,500 টাকা। তারপর কি দেওয়া আছে? বছর, এন সমান সমান 4 বছর। একটু ফোকাস দাও, এটা কিন্তু 2 ধাপে অঙ্কটা। আর এ দেওয়া আছে 8,800। আমরা কমার পরের পার্টটা পরে বুঝি। আমাদের কমার পর্যন্ত কি বলা আছে? 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা কত, তাহলে যে হার মুনাফায়, তো আর বের করতে হবে, রাইট? তাহলে আর এর জন্য আমরা কি বের করতে হবে? আগে আয় বের করতে, তাহলে বের করি। সুতরাং আয় সমান সমান কত আসতেছে? 2,340। তাহলে আমি আটটা এখান থেকে বের করে ফেলি। আমি আর সূত্র লিখলাম না, আমি সরাসরি সংখ্যা বসিয়ে দিলাম। তা কত আসতেছে? 0.09। এখন দেখো, যেটা আমরা বলছিলাম প্রথমে যদি আর দেওয়া থাকে সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করে আমরা এরকম দশমিকে আনতাম। এখন আমি প্রথম ধাপে আর এর মানটা বের করছি। এই ক্ষেত্রে কিন্তু 100 গুণ ভাগ কিছু করা হবে। যদি আর এর মান অ্যান্সার হিসেবে বের করি, যেটা লাস্ট 2টা অঙ্কে আমরা করেছি 6 এবং 7-এ, তখন কিন্তু আমরা 100 দিয়ে গুণ করেছি। কেন? এটা অ্যান্সার হিসেবে বের হয়েছে। আর এখানে আরটা আমরা ইউজ করব। ইউজ করার ক্ষেত্রে আমরা নিজেটা বের করে ইউজ করতে, তাই না? নিজেটা বের করে ইউজ করলে আর এর মান কোনো কিচ্ছু করা লাগবে না, যা আছে তাই থাকবে। তা আমি আবার লিখবো আর সমান সমান এত, কারণ আমরা সেকেন্ড অঙ্ক শুরু করতেছি। কারণ বলছি আমি যে হার পাবো প্রথম ধাপে, ওই সেম হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত হবে। তার মানে কি আমাকে পি বের করতে হচ্ছে। তো সেকেন্ড ধাপে কি কি দেওয়া সেটাও লিখি। আমাকে বছরটাও সেম বলা আছে, এন ইকুয়াল টু 4 বছর, এ ইকুয়াল টু এত। এখন এখানে যদি আমরা ফোকাস দিই, আমার আয় নেই, তাই না? এখন তুমি বলতে পারো এই ধাপে তো আয় আছে, কিন্তু এটা নিয়ে করা যাবে না। আমরা জাস্ট আমাকে বলে দিচ্ছে আরটা ইউজ করা যাবে সেকেন্ড ধাপে। তাহলে আমাকে প্রথম ধাপে আমি পি বের করতে, আমার সূত্রটা কি? সূত্রটা আমাকে জানতে হবে, যেটা আমি অলরেডি তোমাদের লিখে দিয়েছিলাম প্রথম ক্লাসে এই চ্যাপ্টারে। এ ইকুয়াল টু পি 1 প্লাস আর এন। এখন আমাকে কাকে বের করতে হবে? পি এর মান, রাইট? তাহলে আমি এক কাজ করি, তোমাদের সামনে আমি চাইলে একবার সূত্রটা বসাতে পারতাম, বাট এত তোমার সূত্র মনে রাখতে পারবে না, তাই আমি ভেঙে দেখাচ্ছি। সূত্রটা লিখবা, পি এর মান বের করতে হবে, তাহলে এ ভাগ 1 প্লাস আর এন। তাহলে এর মান কত? 1 প্লাস, আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখি যেহেতু গুণ আকারে আছে, 0.4। পুরাটাকে একসাথে বসিয়ে দিবা, তাহলে কত হয়ে যাবে? 7,500 টাকা। তাহলে 8 নম্বরটা তোমাদের ক্লিয়ার, আই হোপ। আজকের মতো এইটুকু।